smartsonchoy.com পুনরায় আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব ফিক্সড ডিপোজিট নিয়ে। ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অনেকেই এটা পছন্দ করেন, বিশেষ করে ভারতবর্ষের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই। তারা কীরকম সুদ দিচ্ছে, কীরকম ফেসিলিটি দিচ্ছে, সেগুলো নিয়ে জানার আগ্রহ অনেকের। তো সেই জন্যই আজকের ভিডিও। চলুন বিস্তারিত তথ্য দেব। আজকে সুদের হার, কি ফেসিলিটি, কাদের জন্য, কীরকম সিস্টেম, কি নিয়ম, যাবতীয় কিছু। ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, যিনি নিরাপদ এবং গ্যারান্টেড রিটার্ন চাইছেন, আপনার সারা জীবনের সঞ্চয় কি ব্যাংকে ফিক্সড ডিপোজিট আকারে রাখতে চান, কিন্তু কোন ব্যাংক সবচেয়ে ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে সেটা নিয়ে দ্বিধায় ভুগছেন, এটা স্বাভাবিক। আজকের অর্থনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে 2026 সালে যখন ইনফ্লেশন বাড়ছে এবং মার্কেট ভোলাটিলিটি তুঙ্গে, অনেকেই কিন্তু এই স্টক মার্কেট বা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড বলুন, মার্কেটের ভোলাটিলিটিকে ফেস করতে চাইছেন না। তখন ফিক্সড ডিপোজিট হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং ইনভেস্টমেন্ট অপশান। আর যদি আপনার বয়স 60+ হয়, তাহলে এসবিআই আপনার জন্য বিশেষ সুবিধা নিয়ে আসছে, সেটা নিয়েই থাকছে আলোচনা। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য ব্যাখ্যা করতে চলেছি। এসবিআই এফডি ইন্টারেস্ট রেটস 2026-এ সিনিয়র সিটিজেনদের জন্য সর্বোচ্চ সুদের হার 7.5%, 400 দিনের টেনিওরতে দিচ্ছে। সাধারণ নাগরিকদের তুলনায় 60 বছর বা তার বেশি বয়সীরা অতিরিক্ত 0.50% সুদ পাবেন প্রতিটি টেনিওরতে। মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এখানে 1000 এবং ম্যাক্সিমাম কোনো সীমা নেই। ফিক্সড ডিপোজিটের কোনো সীমা নেই। এছাড়া ট্যাক্স বেনিফিট পেতে চাইলে 5 বছরের ট্যাক্স সেভার এফডিতে সেকশন 80C এর অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। আচ্ছা, এসবিআই ফিক্সড ডিপোজিট কী এবং কেন সিনিয়র সিটিজেনদের জন্য এটা আদর্শ, অবশ্যই জেনে রাখুন। ভারতের সবচেয়ে বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে এসবিআই এবং বিশ্বাসযোগ্যতার দিক থেকে সবার প্রথম সারিতে এটা। ফিক্সড ডিপোজিট মানে হলো আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখবেন এবং বিনিময়ে একটা প্রি ডিসাইডেড ইন্টারেস্ট পাবেন। এখানে কোনো রকম ভোলাটিলিটি নেই। সিনিয়র সিটিজেনদের জন্য কেন এসবিআই এফডি সেরা চয়েস দেখুন। প্রথমত, গভর্নমেন্ট ব্যাকিং। এখানে এসবিআই গভর্নমেন্ট ওন্ড ব্যাংক, যার মানে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ। অ্যাডিশনাল 0.50% ইন্টারেস্ট 60 বছর বা তার বেশি বয়সীদের জন্য, যেটা একটা ভালো রকমের সুবিধা দিচ্ছে। গ্যারান্টেড রিটার্ন থাকছে। মার্কেট কেমন আছে না আছে তাতে কিছু যায় আসে না। আপনার ইন্টারেস্ট রেট আগে থেকেই ঠিক করা, তাই ম্যাচুরিটিতে ঠিক তত টাকাই পাবেন যেটা আপনি জানেন। তাছাড়াও আছে ফ্লেক্সিবল টেনিওর অপশান। 7 দিন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত এফডি করতে পারবেন। আপনার ফিনান্সিয়াল গোল অনুযায়ী চয়েস করতে পারবেন। তাছাড়াও আছে লোন ফেসিলিটি। এমার্জেন্সিতে এফডি ভাঙতে হবে না। আপনি এফডি অ্যামাউন্টের বিপরীতে 90 থেকে 95% পর্যন্ত লোনও নিতে পারবেন। মানে আপনার জাস্ট এফডি সার্টিফিকেটটা দেখিয়ে আপনি লোন তুলতে পারবেন। যদি আপনার 1 লক্ষ টাকার এফডি সার্টিফিকেট থাকে, প্রায় 80-90 হাজার টাকার লোন পেয়ে যাবেন। এক চান্সে আপনাকে দিয়ে দেবে, সার্টিফিকেট জমা রেখে লোন দিয়ে দেবে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, আমি আপনাদের জন্য একটা টেবিল তৈরি করেছি, যেখানে এসবিআইয়ের সমস্ত টেনিয়রের জন্য জেনারেল পাবলিক এবং সিনিয়র সিটিজেনদের উভয়দের ইন্টারেস্ট রেটসগুলো দিচ্ছি। দেখুন, যদি 7 দিন থেকে 45 দিনের জন্য জমা করেন, সাধারণ পাবলিক মানে 60 বছরের নিচে সাধারণ পাবলিক হলে আপনি 3% পাবেন, আর সিনিয়র সিটিজেন হলে 3.5% পাবেন। কোয়ার্টারলি কম্পাউন্ডিংয়ে এফেক্টিভ রিটার্ন থাকবে 3.53%। 46 দিন থেকে 179 দিন পর্যন্ত যদি যে কোনো একটা টেনিওরে আপনি এফডি করেন, তাহলে জেনারেল পাবলিক 4.5% সুদ পাবে, সিনিয়র সিটিজেন হলে 5% পাবে। আর 180 দিনের উপর থেকে 210 দিন পর্যন্ত টেনিওরে যদি আপনি টাকাটা জমা করেন, তাহলে একজন নর্মাল যে পাবলিক 5.25% হারে সুদ পাবেন, আর সিনিয়র সিটিজেন হলে 5.75% হারে পাবেন। 211 দিন থেকে 1 বছরের কম যদি হয়, জেনারেল পাবলিকের জন্য সুদ 6%, আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদ হচ্ছে 6.5%। তাছাড়াও 1 বছরের থেকে বেশি 2 বছরের জন্য কম যদি এমন
জমা করতে চান তাহলে জেনারেল পাবলিক পাবে 6.8, আর সিনিয়র সিটিজেন হলে 7.3। 2 বছর থেকে 3 বছরের কম হলে জেনারেল পাবলিক 6.8 আর সিনিয়র সিটিজেন 7.3। 3 বছর থেকে 5 বছরের কম জেনারেল পাবলিক 6.5 আর সিনিয়র সিটিজেন 7। এইভাবে আপনারা দেখে নেবেন। এই আর্টিকেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মোটামুটি সমস্ত টেনিয়র্স এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ নোট কিছু রয়েছে, বলে রাখা ভালো। 400 দিনের স্পেশাল টেনিয়রটি সবচেয়ে লাভজনক সিনিয়র সিটিজেনদের জন্য। এখানে আপনি পাচ্ছেন 7.5% ইন্টারেস্ট, যেটা টেবিলে আমরা দেখেছি। ইন্টারেস্ট রেটস যে কোনো সময় পরিবর্তন হতে পারে এসবিআই এর মনিটারি পলিসি অনুযায়ী। তাই এফডি করার আগে আপনার এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নেবেন বা ব্যাংক ম্যানেজারকে একটু জিজ্ঞেস করে নেবেন। ওপরের টেবিলে এফেক্টিভ রিটার্ন মানে হলো কোয়ার্টারলি কম্পাউন্ডিং এর পর আসল সুদের পরিমাণ। এফডি কীভাবে খুলবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস। আপনি অনলাইনেও খুলতে পারেন মোবাইল অ্যাপের মাধ্যমে, বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইয়োনো অ্যাপের মাধ্যমেও খুলতে পারবেন। খুবই ইজি। আপনি চাইলে প্রসেসটা এখান থেকে দেখে নিতে পারেন, স্ক্রিনশট করুন অথবা আমাদের ওয়েবসাইট smartsanchoy.com ভিজিট করুন। আচ্ছা, আপনাদেরকে বলি 2 নম্বর মেথড হচ্ছে ব্রাঞ্চে ভিজিট করে। আমি এটাকে বেশি প্রেফার করি। নিজেরা করতে গিয়ে ঠিক করবেন, ভুল করবেন, তার থেকে আপনি ব্যাংকে গিয়ে খুলে নিন। এসবিআই ব্রাঞ্চে নিকটস্থ যান, এফডি অ্যাপ্লিকেশন ফর্ম নিন, ফিল আপ করুন, সাথে রাখুন প্যান কার্ড, আধার কার্ড, সেভিংস অ্যাকাউন্টের পাসবুক। চেক দিয়ে অ্যামাউন্ট জমা দিন অথবা ক্যাশে ডিপোজিট করে দিন। এফডি রিসিপ্ট সংগ্রহ করে নিরাপদে বাড়িতে রেখে দিন। কাজ মিটে গেল। সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা আছে যেটা আপনি জানতেন না, সেটা হচ্ছে 0.5% এক্সট্রা ইন্টারেস্ট সাধারণ পাবলিকের থেকে। সিনিয়র সিটিজেনদের জন্য আরও কিছু হিডেন বেনিফিটও আছে যেটাও অনেকে জানেন না। আমি আপনাদেরকে বলি। 1 নম্বর, এসবিআই ওয়েলফেয়ার এফডি স্কিম রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য। এখানে আপনি পাবেন 400 দিনের টেনিয়রতে 7.5% ইন্টারেস্ট, যেটা আগেই বলেছি। তাছাড়া আছে মান্থলি ইন্টারেস্ট পে আউট অপশান। যদি আপনার রেগুলার ইনকাম দরকার থাকে আপনি মাসে মাসে উইথড্রল করার অপশান নিতে পারেন। আর মিনিমাম ডিপোজিট 1,000 থেকে শুরু, কিন্তু ম্যাক্সিমাম কোনো সীমা নেই। 2 নম্বর, ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। 5 বছরের ট্যাক্স সেভার এফডি যদি আপনি করেন তাহলে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশান পাবেন, সেটা 80C অনুযায়ী। 80C অনুযায়ী আমরা স্পেশাল ভিডিও বানাবো, অপেক্ষা করুন। এটা স্পেশালি উপকারী যদি আপনি এখনও ট্যাক্সেবল ইনকাম ব্র্যাকেটে থাকেন। 80C এর অধীনে কীভাবে ট্যাক্স ছাড় পাওয়া যায়, 80C জিনিসটা কি, এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমরা ডেডিকেটেডভাবে করব। সতর্কতা এখানে দিয়ে রাখা বলো, 5 বছরের ট্যাক্স সেভার এফডিতে লক ইন পিরিয়ড থাকে, মানে মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলতে পারবেন না, এটা মাথায় রাখবেন। ট্যাক্স বাঁচাতে গিয়ে 5 বছরের জন্য টাকা আপনার ফেঁসে থাকবে, সেটা যেন মনে থাকে। নমিনি ফ্যাসিলিটি আছে। সিনিয়র সিটিজেনদের হিসেবে আপনি এফডিতে নমিনি অ্যাড করতে পারবেন। এতে আপনার অনুপস্থিতিতে আপনার পরিবার সহজেই ম্যাচুরিটি অ্যামাউন্ট পেয়ে যাবে। তাছাড়াও আছে প্রিম্যাচিওর উইথড্রয়াল পেনাল্টি কম। সিনিয়র সিটিজেন হলে যদি এমার্জেন্সিতে এফডি তুলতেই হয় সাধারণত 1% পেনাল্টি কাটে, কিন্তু কিছু কেসে সিনিয়র সিটিজেনদের জন্য এই পেনাল্টি ওয়াইভড হয়ে যায়। আচ্ছা, এসবিআই এফডি ভার্সেস অন্যান্য ইনভেস্টমেন্ট অপশন কোনটি বেটার, যদি জানার ইচ্ছা থাকে এই টেবিলটা খুব ভালো করে দেখুন। সব থেকে বড় যে ভাবনাটা সবার মধ্যে আসে সেটা হচ্ছে এসবিআই এফডি আর পোস্ট অফিস স্কিমের সঙ্গে তুলনা। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম পোস্ট অফিসের, এটা একটা বিরাট ভালো অপশান। ইন্টারেস্ট রেট এসবিআই এফডি সিনিয়রদের জন্য দিচ্ছে 7.5%, আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম পোস্ট অফিস দিচ্ছে 8.2%। অনেকটাই ফারাক। তাছাড়াও টেনিওর ফ্লেক্সিবিলিটি, এসবিআই এফডি 7 দিন থেকে 10 বছর পর্যন্ত দিচ্ছে, কিন্তু পোস্ট অফিস শুধুমাত্র 5 বছর দিচ্ছে। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট এসবিআই এফডিতে লিমিট নেই, কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 30 লক্ষের বেশি করা যাবে না। প্রিম্যাচুয়ার উইথড্রল এসবিআই এফডি অ্যালাউড আছে পেনাল্টি সহ, আর সিনিয়র সিটিজেন 1 বছর পর থেকেই কিন্তু উইথড্রল অ্যালাউড আছে। লোন ফেসিলিটি এসবিআই এফডিতে অ্যাভেলেবেল আছে,
কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম পোস্ট অফিসে করলে কিন্তু লোন নিতে পারবেন না। আমার ভার্ডিক্ট, যদি ফ্লেক্সিবিলিটি চান এবং হায়ার অ্যামাউন্ট ইন্টারেস্ট করতে চান, হায়ার অ্যামাউন্ট ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু এসবিআই এফডি বেটার। কিন্তু শুধুমাত্র ম্যাক্সিমাম রিটার্ন চাইলে এসসিএসএস বেটার পোস্ট অফিস, কারণ এরা 8.2% সুদ দেয়। আমি এখানে আপনাদের জন্য একটা আর্টিকেল ছেড়ে রেখেছি, যেটা হচ্ছে পোস্ট অফিসের এমআই স্কিম। এটা চাইলে আপনি দেখতে পারেন, এটা মাসে মাসে টাকা তুলতে পারবেন। যদি এই অপশান কাজে লাগে, আপনি এখানে ক্লিক করলে এই আর্টিকেলটি পড়তে পারবেন। এবারে আপনাকে বলি, একটু যদি কেউ রিস্ক নিতে চান, এসবিআই এফডি ভার্সেস মিউচুয়াল ফান্ড। আপনাদেরকে বলি, মিউচুয়াল ফান্ডে রিটার্ন বেশি পেতে পারেন, 8-10%, কিন্তু মার্কেটের রিস্ক আছে। সিনিয়র সিটিজেনদের জন্য আমি সাধারণত রেকমেন্ড করি না, কারণ রিটায়ারমেন্টের পর রিস্ক নেওয়া অ্যাডভাইসেবল নয়। কমন মিস্টেক যা সিনিয়র সিটিজেনরা করেন এফডি করার সময়: প্রথম মিস্টেক, সব টাকা একটা এফডিতে রাখা। এটা একটা ভুল, এটা করবেন না। দ্বিতীয় মিস্টেক, কম্পাউন্ডিং অপশন না নেওয়া। এটাও একটা ভুল। সবসময় কোয়ার্টারলি কম্পাউন্ডিং অপশন নিন, সিম্পল ইন্টারেস্টের পরিবর্তে। এতে আপনার ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট জমা হবে। যেমন 7% সিম্পল ইন্টারেস্টে 10 লক্ষে 1 বছরে 70,000 টাকা পাবেন, কিন্তু কোয়ার্টারলি কম্পাউন্ডিংয়ে পাবেন প্রায় 71,859 টাকা। 1,859 টাকা বেশি। তাহলে আপনাকে কি করতে হবে? ইনভেস্ট করার সময় কোয়ার্টারলি কম্পাউন্ডিং অপশান নেবেন, কোয়ার্টারলি কম্পাউন্ডিং অপশানটা নেবেন। সিম্পল ইন্টারেস্টে টাকা রাখবেন না। হয়ে গেল। আর একটা ভুল অনেকেই করে, নমিনেশন না করা। ভুলবশত যদি আপনার কিছু ঘটে যায়, দুর্ভাগ্যবশত, তাহলে যাতে আপনার পরিবার আপনার টাকাটা ইজিলি ক্লেম করে নিতে পারে, তার জন্য নমিনির নাম রাখা বাধ্যতামূলক। আর যদি নমিনি না রাখেন, আপনার পরিবার হয়তো সে টাকা পাবে, কিন্তু সে ছুটাছুটি করে মরে যাবে। আরও একটা ভুল আছে, ইন্টারেস্ট রেট না দেখে এফডি করা। এই ভুল মোটেও করবেন না। আজকে এই ভিডিও দেখার পর আপনি হয়তো 5 মাস, 6 মাস, 7 মাস, 10 মাস, 2 বছর পরে এই ভিডিওটা হয়তো দেখলেন, তখন ইন্টারেস্ট রেট বদলেও যেতে পারে। তখন হয়তো দেখা গেল কমে গেছে। আপনি আশা করে বসে রইলেন যে আমি 7.5% পাবো, কিন্তু পেলেন 6.5%। তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং যখনই ইনভেস্ট করবেন, ইন্টারেস্ট রেট দেখে ইনভেস্ট করবেন। ট্যাক্স ইমপ্লিকেশানস, কত টাকা কাটবে আপনার ইন্টারেস্ট থেকে, সেটা একটু জেনে রাখা ভালো। টিডিএসের যে নিয়ম, যদি আপনার বছরে টোটাল ইন্টারেস্ট ইনকাম 50,000-এর বেশি হয়, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 50,000, জেনারেল পাবলিকের ক্ষেত্রে 40,000, তাহলে ব্যাংক অটোমেটিক্যালি 10% টিডিএস কেটে নেবে। যদি আপনি প্যান সাবমিট না করেন, তাহলে 20% টিডিএস কেটে নেবে। মাথায় রাখবেন এটা। টিডিএস কীভাবে এড়াবেন? যদি আপনার টোটাল ইনকাম ট্যাক্স এক্সেমশন লিমিটের মধ্যে থাকে, সিনিয়র সিটিজেনদের জন্য 3 লক্ষ, আপনি ফর্ম 15H সাবমিট করে দেবেন। এতে ব্যাংক কোনো টিডিএস কাটবে না। আর জেনারেল পাবলিকের জন্য 15G কাজ করে, 15G। আর সিনিয়র সিটিজেনদের জন্য 15H। মাথায় রাখবেন। 15G বা H সাবমিট করার জন্য আপনি অফলাইন ব্রাঞ্চ থেকে ফর্ম পাবেন, সেটাও ফিল আপ করে জমা দিতে পারেন, অথবা অনলাইন ব্যাংকিং, ইয়োনো অ্যাপ সার্ভিসেস এইভাবে ইউজ করতে পারেন। কিভাবে ম্যাক্সিমাম রিটার্ন পাবেন, এক্সপার্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখা ভালো। টিপ 1, ইন্টারেস্ট পে আউট মান্থলি করুন যদি পেনশন না থাকে। যদি আপনার মান্থলি পেনশন না থাকে, তাহলে রেগুলার ইনকাম দরকার হয়, এফডিতে মান্থলি ইন্টারেস্ট পে আউট অপশান নিন। এতে প্রতি মাসে ইন্টারেস্ট টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যাবে। ক্যালকুলেশন এক্সাম্পল, 10 লক্ষ টাকা যদি এফডি করেন 400 দিনে 50% রেটে, মান্থলি পে আউটে প্রতি মাসে পাবেন 6,250 টাকা। টিপ 2, সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট নেবেন। এসবিআই প্রায়ই স্পেশাল স্কিমস নিয়ে আসে, যেমন অমৃত কলস, ফেস্টিভ্যালস অফার্স, এই সমস্ত। এগুলোতে এক্সট্রা 0.15% বা 0.25% ইন্টারেস্ট পাওয়া যায়। তাই অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in রেগুলার চেক করবেন। টিপ 3, জয়েন্ট এফডি করবেন স্পাউসের সাথে। বউকে জুড়িয়ে নিয়ে একসাথে এফডি করুন, এটা ভালো। নমিনি বেনিফিটও থাকছে, সারভাইভারশিপের সুবিধাও থাকছে। এবারে আপনাদেরকে সেইগুলো দেখাতে চলেছি যে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে এবং তার উত্তর।
এসবিআই এফডিতে মিনিমাম কত টাকা জমা দিতে হয়? 1,000 থেকে শুরু, ম্যাক্সিমাম কোনো সীমা নেই। সিনিয়র সিটিজেনদের জন্য সবচেয়ে ভালো টেনিওর কোনটা? 5 বছরের এফডি করে দিন, সব থেকে বেস্ট হবে। এফডি করার পর ইন্টারেস্ট রেট বদলে গেলে কি হবে? আপনার ইন্টারেস্ট রেট লকড থাকবে, যেটা ওপেনিং টাইমে ছিল। পরবর্তী রেট চেঞ্জ হলে আপনার এফডিতে কোনো রকম প্রভাব পড়বে না। এমার্জেন্সিতে এফডি ভেঙে টাকা তুলতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। তাহলে প্রিম্যাচুয়ার উইথড্রয়াল পেনাল্টি যেটা থাকে প্রায় 1%, সেটা কেটে নেবে। ফলে আরও যদি ভালো অপশন আপনি চান, তাহলে এফডির বিপরীতে লোন নেওয়া, যেখানে কোনো পেনাল্টিই লাগছে না, এটা আপনি করতে পারেন। যদি একান্তই সেরকম কোনো সময় আসে আপনার জীবনে যে টাকা উইথড্রল করতে হচ্ছে প্রিম্যাচুয়ার, তাহলে উইথড্রল না করে লোন নিয়ে নিন, আপনার কাজটা মিটিয়ে নিন। এসবিআই এফডি কি ডিআইসিজিসি প্রোটেক্টেড? হ্যাঁ, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন ডিআইসিজিসি প্রতি ডিপোজিটারকে প্রতি ব্যাংকে 5 লক্ষ পর্যন্ত ইন্স্যুরেন্স দেয়। তবে এসবিআই গভর্নমেন্ট ব্যাংক হওয়ায় এই ঝুঁকি নেয় বললেই চলে। সবশেষে আপনাকে বলবো আপনার পদক্ষেপ কি হওয়া উচিত। এই পুরো ভিডিওতে আমি আপনাকে এসবিআই এফডি ইন্টারেস্ট রেটস 2026-এর সম্পূর্ণ পিকচার দিয়েছি, বিশেষভাবে সিনিয়র সিটিজেনদের জন্য। এখন আপনি জানেন কোন টেনিয়ারতে সবচেয়ে বেশি রিটার্ন পাবেন, যেটা 400 দিন 7.5% বলে দিয়েছি। কিভাবে অনলাইন অফলাইন এফডি খুলবেন সেটাও বলে দিয়েছি। কি কি মিস্টেক এড়াতে হবে সেটাও বলে দিয়েছি। ট্যাক্স ইমপ্লিকেশনস এবং কিভাবে টিডিএস বাঁচাবেন সেটাও বলে দিয়েছি। অজানা ইনভেস্টমেন্ট অপশনের তুলনায় এসবিআই এফডি কতটা সুবিধাজনক সেটাও বলে দিয়েছি। আমার ফাইনাল অ্যাডভাইস, যদি আপনার বয়স 60+ হয় এবং রিস্ক ফ্রি গ্যারান্টেড রিটার্ন চান, তাহলে এসবিআই এফডি নিঃসন্দেহে একটা এক্সিলেন্ট চয়েস। বিশেষ করে 400 দিনের স্পেশাল টেনিওরটি মিস করবেন না। আজই ইওনো অ্যাপ ডাউনলোড করুন অথবা নিকটস্থ এসবিআই ব্রাঞ্চে ভিজিট করুন। আপনার রিটায়ারমেন্টের যে ফান্ড সেটাকে নিরাপদ এবং লাভজনক করে তুলুন, যদি আপনার 60+ বয়স হয়। আর যদি আপনার বয়স কম হয়, 20 বছর, 25 বছর, 30 বছর, তাহলে আপনাদেরকে এফডি করার আগে আমি একটু ভাবতে বলবো, আমাদের বাকি ভিডিওগুলো দেখুন। কারণ এফডির থেকে অনেক ভালো রিটার্ন পাওয়ার অনেক সুযোগ কিন্তু রয়েছে অন্যান্য ইনভেস্টমেন্ট অপশনে। আমাদের বাকি ভিডিওগুলো দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আপনার মতামত জানান, ইতিমধ্যে এসবিআই এফডি আপনি কি করেছেন নাকি কোনো এক্সপিরিয়েন্স আছে? আপনি অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে বাকিদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার হোক নিরাপদ এবং সমৃদ্ধ।